ও আমার যুবক ভাই, আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার যুবক ভাই, এই আয়াতটা কেন পড়লাম? পড়ার একমাত্র কারণ হলো শেষের যেই অংশটা, মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, মানে আমার জীবন আমার মরণ কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। একটা ঘটনা আকারে একটা কথা বলি। বল্টু আর পিঙ্কি প্রেম করছে। কি করছে? প্রেম করছে, অবৈধ সম্পর্ক করছে। এখন বল্টু আর পিঙ্কি প্রেম করছে, কিন্তু পরিবারের মধ্যে জানাজানি হয়েছে। হোক, তারপরেও পিঙ্কির বাবা রাগ করে পিঙ্কির আরেক জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। এখন বল্টু তখন ফেসবুকের মধ্যে লেখে, পিঙ্কি আমায় ধোঁকা দিয়েছে, নানান কথা লেখে। এখন বল্টু চিন্তা করলো, যে এই জীবনে আমি আমার প্রেমিকা পিঙ্কিকে পাইলাম না, এই জীবনটা আমি রাখবই না, ঠিক না? পরে বল্টু কি করে? ঘুমের ট্যাবলেট খায়া আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু ঘটনাক্রমে বল্টু বেঁচে যায়। বাঁচার পরে সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, পিঙ্কি আমায় ধোঁকা দিয়েছে, পিঙ্কি বেঈমান, পিঙ্কি জালেম, পিঙ্কি অকৃতজ্ঞ, পিঙ্কি ছলনাময়ী, এটা সেটা লেখে। তো ভাই, আমি বলতে চাই, ওই বল্টু ভাই, বল্টুর আচরণধারী ওহে যুবক ভাই, আসলে তোমার প্রেমিকা জালেম নয়, তুমি নিজেই জালেম। কেন জালেম? আল্লাহ যে বললেন, তোমার জীবন আমার, তোমার মরণ আমার, মানে তোমার জীবন হবে হলো আল্লাহর জন্য। তুমি জীবন যদি দাও তাহলে আল্লাহর জন্য দিবে, কিন্তু তুমি জীবন আল্লাহর জন্য না দিয়ে আল্লাহর হুকুমের অবাধ্যতা করে তুমি পিঙ্কির সাথে প্রেম করছো। ওহে পিঙ্কির আচরণ করা মহিলা, তাকে তুমি বলতেছো কি বেঈমান? আসলে তুমিই তো বেঈমান, তুমিই তো অকৃতজ্ঞ, তুমিই তো জালিম, কারণ তুমি আল্লাহর হুকুমের ওভারটেক করেছো। তুমিই তো হলো বড় জালেম। তুমি আরেকজনকে জালেম বলো, অথচ তুমিই হলো বড় জালেম। কারণ আল্লাহর জীবন আল্লাহর জন্য খরচ করতে হবে। তোমার উচিত ছিল নামাজ পড়া, তোমার উচিত ছিল হজ করা, তোমার উচিত ছিল জিহাদ করা। তুমি তা না করে তুমি আরেকজনের সাথে প্রেমে মজেছো। তোমার যদি প্রেম করতে মনে চায়, তোমার যদি ভালোবাসতে মনে চায়, তাহলে আল্লাহকে বাসিও, কিন্তু তুমি আরেকজনের সাথে অবৈধ, আল্লাহর হুকুম রসুলের তরিকা বহির্ভূত একটা অবৈধ সম্পর্ক করেছো। এই সম্পর্ক করার কারণে তুমি জালেম, তুমি বেঈমান, তুমি অকৃতজ্ঞ, আবার তুমি ছলনাময়ী। তুমি ছলনাময়ী কেমনে জানো ভাই? তুমি ছলনাময়ী কেমনে তা কি জানো? তুমি হয়তো ভুলেই গেছো। তুমি ছলনাময়ী কেন? তোমার এই জীবন এটা দেওয়া উচিত ছিল আল্লাহর জন্য। তোমার তৌবা করা উচিত ছিল, তুমি তৌবা না করে তুমি আল্লাহর হুকুমের বিরোধিতা করেছো। ছলনাময়ী তুমি। তুমি ছলনা করেছো কোন হিসাবে তাকে তুমি জানো ভাই? তুমি ছলনা করেছো এই হিসাবে, যেই সময় তোমার নামাজ পড়তে যাওয়ার কথা, তুমি নামাজ না পড়ে কানে হেডফোন দিয়ে পিঙ্কির সাথে কথা বলছো। তোমার রোজার সময় হয়েছে, তুমি রোজা না রেখে পিঙ্কির সাথে দেখা করতে হবে, স্মার্ট থাকতে হবে, ভালো খাওয়া দাওয়া করতে হবে, আতর সেন্ট মাখতে হবে, এই জন্য তুমি রোজাও রাখো নাই, তুমি আল্লাহর হুকুমের সাথে ছলনা করেছো, ঠিক না? আল্লাহ পাক তোমাদের হেফাজত করেন ভাই, আমিন।